sallallahu ta'ala alayhi wa sallam, la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasulun aminul matinul karim wa nahnu ala dhalika lamina syahidin wa shakirin walhamdulillahi rabbil alamin. Dear Islamic brothers and my lovely audience, today I am so happy and am pleased to be here in front of you to say some on my fixed subject, love of Prophet. So first and foremost, I praise to Almighty Allah who bestowed me with this golden tongue. Alhamdulillah ala kulli hal wa ala kulli maqam. Dear Islamic brothers, 1400 years ago, today in desert of Arabia, Rasul sallallahu ta'ala alayhi wa sallam arrived, who showed the people of the world from darkness towards bright path and see the rope of love from involvement of quarrels. And what types of love do we need on that prophet? Jannat is forbidden for us if you do not like him. Allah Ta'ala said in Holy Quran about him that قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ. It means, oh prophet, say, if you want to love Allah, then follow me. Allah will love you. If you really want to get Allah, then follow and love Rasul sallallahu ta'ala alayhi wa sallam. Then follow Allah. Rasul sallallahu ta'ala alayhi wa sallam himself said that la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. It means that of none of you will become a complete Muslim until he loves me and more than his fathers and mothers and all of people in the world. আমার প্রিয় ভাইরা, আমি যে আপনাদের সম্মুখে যে ইংলিশ বক্তব্য উপস্থাপন করলাম তার অর্থ আমি এখন বয়ান করব। আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আরবের সেই মরুভূমিতে মহামানব জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব জন্মগ্রহণ করেন। তিনি মানুষদেরকে ভালোবাসার দড়িতে বেঁধেছেন, ঝগড়া মারামারির পরিবেশ থেকে ভালোবাসার দড়িতে বেঁধেছেন। তার উপরে আমাদের কি ধরনের আচরণ, কি রকম ভালোবাসা থাকা চাই। যাকে ভালো না বাসলে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সেই নবীর উপর আমাদের কি রকম ভালোবাসা থাকা চাই। তাই আল্লাহ তাবারাকা তাআলা সেই নবীর ব্যাপারে কুরআন শরীফে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে, হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাবারাকা তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে অনুসরণ করো, আল্লাহ তাবারাকা তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তোমরা যদি প্রকৃত রূপে আল্লাহ তাবারাকা তাআলাকে পেতে চাও তখন তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তাকে ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাবারাকা তাআলা তোমাদেরকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো মানুষ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। নিজের মা বাবা ভাই বোনকে ছেড়েও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই দুনিয়াতে মা বাবা ভাই বোন যত পৃথিবীবাসী আছে সবাইকে ছেড়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে, তখন সে কমপ্লিট মুসলমান হতে পারবে, পরিপূর্ণ মুসলমান হতে পারবে। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহর নিকটে আমি এই দোয়া করি যে আল্লাহ তাবারাকা তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইত্তেবা করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করা মানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইত্তেবা করা। আমি এই বলে আমার বক্তব্য খতম করছি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।